আসসালামু আলাইকুম। সবাইকে জান্নাতপুরি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ জান্নাতপুরিও ভালো আছে। জান্নাতপুরি দুই আন্টি যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন কিন্তু জান্নাতপুরি খুবই আনন্দে দিনগুলো কাটিয়েছে। জান্নাতপুরি এই প্রথম তার আন্টিদের সাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল। সব জায়গায় ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, সেই জন্য এখন জান্নাতপুরি মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখতে পারে। জান্নাত তার আন্টিদের খুবই মিস করে। ভিডিওতে কপিরাইটের জন্য আমি আজকে 13টি ভিডিও কেটে ফেলেছি। ভিডিওগুলোর জন্য খুবই খারাপ লেগেছিল, তবুও ভিডিওগুলো কেটে দিয়েছি। জান্নাতপুরি সমুদ্র দেখতে খুবই পছন্দ করে, সেই জন্য আমরা পতেঙ্গা বিচে ঘুরতে গিয়েছিলাম। পতেঙ্গা বিচে ঘুরতে গিয়ে জান্নাতপুরি কক্সবাজার ঘুরতে যাওয়ার বায়না ধরেছে। জান্নাতপুরির বায়না পূরণের জন্য আমরা জান্নাতপুরিকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। সে খুশিতে জান্নাতপুরি তার আব্বুকে কিছু ছড়া শুনিয়েছিল। পতেঙ্গা বিচে বাচ্চারা খুবই আনন্দ করে সময়গুলো কাটিয়েছিল। তারা স্পিড বোর্ডেও উঠেছিল। আমরা পতেঙ্গা বিচ থেকে ফ্লাইভিউ রেস্টুরেন্টে সন্ধ্যার পরে গিয়েছিলাম। আমরা কিন্তু বোট ক্লাবটাও ঘুরে দেখেছিলাম। বাচ্চারা খুবই আনন্দ করে সেখানেও খেলাধুলা করেছিল। আমরা পতেঙ্গা বিচে ঘোরার একদিন পর কক্সবাজার ঘুরতে যাব, সেই জন্য আজকে আমরা বাসায় অনেক ধরনের রান্না করেছি। বিশেষ করে জয় মাদ্রাসা থেকে ছুটিতে এসেছিল, সেই জন্য জয়ের জন্য ভালো মন্দ কিছু আয়োজন করেছিলাম। সেদিনের রান্না আইটেমগুলো ছিল নুডলস, গরু মাংস, ভুনা খিচুড়ি আর চিংড়ি মাছের ভুনা। সবাই খুবই মজা করে আমরা সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। কক্সবাজার যাওয়ার জন্য আমরা পরদিন খুবই ভোরে রওনা করেছিলাম। আমরা যেদিন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেদিনই কিন্তু আমরা হিমছড়ি পাহাড় ঘুরতে গিয়েছিলাম। বাচ্চারা ছোট, তাই আমরা পাহাড়ে উঠিনি। হিমছড়ি পাহাড়ের সামনেই সমুদ্রের বিচ। আমরা সমুদ্রের বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। জান্নাতপুরি খুবই খুশি হয়েছিল। হিমছড়ির যাওয়ার রাস্তায় এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়। রাস্তাটা দেখতে খুবই ভালো লাগে। হিমছড়ি বিচে আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেরিয়েছিলাম। আমরা যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন তেমন গরমও ছিল না, তেমন শীতও ছিল না। খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল। আমাদের ঘুরতে খুবই ভালো লেগেছিল। হিমছড়ি থেকে আমরা সন্ধ্যার সময় কলাতিলু বিচে সময় কাটিয়েছি। তারপর পরদিন আমরা রাবার বাগান আর রামুর বৌদ্ধ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় রাবার বাগান হলো রামুর এই রাবার বাগানটি। রাবার বাগানটি কিন্তু বিশাল বড়। আমরা খুবই পছন্দ করেছিলাম। চারদিকে সবুজের সমারোহ দেখে মনটাই আনন্দে ভরে গিয়েছিল।
জয় আর জান্নাতপুরি তো রাবার নিয়ে গবেষণায় শুরু করেছিল। জেরিনমণি বাগানের মধ্যে বড় একটি পাখি দেখে খুবই আনন্দে দৌড়াদৌড়ি করছিল। রাবার বাগানে উঠতে আমাদের পা পুরোই ব্যথা হয়ে গিয়েছিল, তাই একটু কষ্ট হয়েছিল, কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পেয়েছিল। রাবার গাছ মানে বিক্ষোভ গাছ না, সবসময় মাটি নিয়ে বসে থাকে। জয় কিন্তু এত বিশাল বাগান দেখে খুবই আনন্দ পাচ্ছিল, তাই সে গাছে ওঠার জন্য অনেকবার চেষ্টা করেছিল। আসলে রাবার বাগানটা কিন্তু বিশাল বড় ছিল, আর আমাদেরও খুবই পছন্দ হয়েছিল, আর বাচ্চারাও অনেক আনন্দ করে খেলাধুলা করেছিল। একই দিনে আমরা রামুর রাবার বাগান আর 2টি বৌদ্ধ মন্দির সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে বেরিয়েছি। দুপুরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা পাথরটেক পাথররানী সি বিচে ঘুরতে গিয়েছিলাম। পাথররানী বিচটা ইনানি বিচ থেকে আরও সামনে। পাথররানী সি বিচে যেতে হলেও কিন্তু হিমছড়ি রোড দিয়ে যেতে হয়। এখন আমরা হিমছড়ি রোডেই রয়েছি। সমুদ্রের পার্শ্ববর্তী রাস্তাগুলো দিয়ে কিন্তু যেতে খুবই ভালো লাগে। পাথররানী সি বিচে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও আমরা চারদিকটা ঘুরে দেখেছি, আর বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলা করেছিল। জেরিন, মুয়াজ, জান্নাত সবাই কিন্তু আনন্দ করে খেলাধুলা করছে, আর জয় আর লিসানও ওই পাশ দিয়ে খেলাধুলা শুরু করেছে। বিচের নাম হলো পাথররানী সি বিচ। বিচের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পাথর দেখতে পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছে সেই জন্যই এই বিচের নাম পাথররানী সি বিচ রাখা হয়েছে। জান্নাতপুরি এদিকে কুমিরের ঘর বানাচ্ছে, আর ওই পাশে জেরিনমণিও সবার জন্য নাস্তা বানাচ্ছে। জেরিন বেশি মোবাইলের সামনে আসতে চায় না, তাই তার ভিডিও করছিলাম বিদায় সে রাগ করেছে।
বাচ্চারা সমুদ্রের ঢেউয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে। সব বাচ্চারা একসাথে হলে খুবই আনন্দে দিনগুলো কাটিয়ে দেয়। এদিকে জান্নাতপুরীর মতো এখানে জয়ও কুমিরের ঘর বানাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত আমরা পাথররানী সি বিচে ঘোরাফেরা করেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।